ব্যাংক মোড় থেকে রওনা দিলাম। এখন যাব রানাঘাট। আশা করছি ঘন্টা দেড়েকের মধ্যেই পৌঁছে যাব। রানাঘাট যাওয়ার পথে পালপাড়া একটা বিশেষ কাজের জন্য আমাদেরকে পালপাড়ার ভিতরে যেতে হবে, স্টেশনের কাছে। পালপাড়া মোড় থেকে চাকদা মোড় অবধি মানে ভিতরের রাস্তা এত প্রচণ্ড খারাপ, যাওয়ার ইচ্ছা না থাকলেও যেতে হবে, কিছু করার নেই। এখন আমরা চলেছি ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে, সোজা কাপামোড়, যেটা কাঁচরাপাড়া কাপামোড় বলে। কাপামোড় থেকে ডান দিকে চলে যাব সোজা বড় জাগুলি, এবং যেটাকে হরিণঘাটা রোড বলা হয়, ওই রাস্তাতে সোজা বড় জাগুলি যে ওখান থেকে NH-12 এবং পালপাড়া হয়ে রানাঘাট। সামনেই টোল প্লাজা। চালু হবে টোল মোটামুটি তাড়াতাড়ি চালু চালু হবে। তো বোধহয় হয়েই গেছে মনে হচ্ছে। না না এখনো হয়নি, কিন্তু হয়ে গেলে তো মুশকিল আছে। আবার তো ভাড়া বেড়ে যাবে তো। হ্যাঁ, ওই টোলের ভাড়াটা, টোলের ভাড়াটা ওই টোলের ভাড়া নিয়েই তোমাকে বুকিং করতে হবে। হ্যাঁ, তাহলে আবার গ্যাঞ্জাম হবে, বলবে যে হ্যাঁ ড্রাইভার বলেই দেবে টোল আছে, হ্যাঁ। বলে দেয় না? আমরা হ্যাঁ, তো বলে দিই ফোন করলে, হ্যাঁ, কাকা হ্যাঁ। এত টাকা টোল আছে, এই আছে এই আছে, এত খরচা আছে। হ্যাঁ অবশ্যই। এবার আমরা কি বলি, ভাই রাস্তার ব্যাপারে আমরা বুঝি না, তোমার টোল বল কি লাগবে না সে তুমি হিসাব হ্যাঁ, করে বলো হিসাব করে তুমি ডাইরেক্ট বলো কত কি লাগবে এইটা। রাস্তার ব্যাপারে তুমি বুঝো। আর এই রাস্তায় থাকে হচ্ছে গাড়ির শত্রু হচ্ছে এই পুলিশ। পুলিশ একদম। এই সব থেকে আমাদের নিজের আমরা বাঁচিয়ে চলি। আমাদের গাড়ি ছিল, আচ্ছা গাড়ি বলতে এই গাড়ি না, আমাদের গাড়ি ছিল মালের গাড়ি। আচ্ছা, মানে পুলিশের যন্ত্রণায় মানে সে কি বলে সে মানে অতিষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি করতে হবে, একদিন করলাম যে যখন মালদার থেকে ফিরছি আর কি, তখন ফায়ারটা ঢুকিয়ে নিই তার আগে। না ফায়ারটা পার করেছি, না ফায়ারটা ঢুকিয়ে দিই তখন আচ্ছা 10 লাখ দিয়ে এরকম করছে। আগের থেকে রেডি ছিলাম আমরা, ওটা এরকম এই ছিল, লাঠি ছিল, শক্ত লাঠি, প্রত্যেক গাড়িতেই থাকে একটা লাঠি রেখে দিতে। হ্যাঁ, ক্লিনারকে বললাম যে একদম রেডি থাকবি, রেডি আজকে। একবার হয়েছিল বালুরঘাটে, আচ্ছা মানে চাঁদার জন্য বসার চাই চাঁদা, বসার চাই চাঁদা। হ্যাঁ, সেই দিয়ে আরবার সময় তো কিছু একই কেস, গাড়ির মধ্যে উঠেছে। হ্যাঁ এবার ওই পাদানির উপর দাঁড়িয়ে এবার ড্রাইভারের কাছে দাঁড়িয়ে আমি কোনো ব্যাপার নেই, এই একদম টান। হ্যাঁ, হ্যাঁ, সেই আমার সিঙ্গেল রোড ছিল, আচ্ছা রাস্তা পারে বাবলা গাছ, বললাম যে বাবলা গাছের পাশ দিয়ে ঠেকিয়ে নিয়ে যাবি। সে তার কাছে ঠেকিয়ে নিয়ে যেমন যাচ্ছি রাস্তা কাটতে ছাড়ে প্রায় 1 কিলোমিটার এগিয়ে নিয়ে গেছে, নিয়ে তারপর ছেড়েছে এটা নিয়ে। আমার কথা হচ্ছে যে ধরো তুমি 10 টাকা 20 টাকা 50 টাকা ধান্দা করছো, আমাদের কাছে জনগণকে খাইছো। সেটাই তো। কথাবার্তা একদম নিম্ন স্তরে কথাবার্তা, যে অভদ্র, যে কী বলবো মানে সম্মান দিয়ে কথাবার্তা বলবে, আচ্ছা তাও না মানে এগুলো তো শিক্ষার অভাব আছে কাকা, বুঝেছে? পুলিশের আমি দেখেছি সব এসে কি
মানে তুমি ড্রাইভারের কাছ থেকে পয়সা নিচ্ছ, এ করছো, কথাবার্তা তো ভালো বলবো। একদম নোংরা কথাবার্তা রাগ করে তারপরে যাতে না এই আমার জন্য এটা নয়, ছেড়ে দিও। এই জন্য আমি তখনকে বলে সব থেকে নিম্ন স্তরের যদি কোনো জাত থেকে থাকে সেটা পুলিশ। হ্যাঁ এটা ঠিক ওরা খুব কিস্তি মারে মানে উল্টো পাল্টা কিস্তি মারে রাত্রির 1টা-2টার সময় গাড়ি দাঁড় করিয়ে টাকা নেওয়ার জন্য যার দেখলাম পুলিশদের সে যত টাকা ইনকাম করুক, হ্যাঁ টাকা ইনকাম করছে। এরপরে আমাদের যত গাড়ি লাগবে আমি তোমায় ফোন করবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্করপিওটাকে তো দেখতেই পাচ্ছি না কেমন চালাচ্ছি ও ঠিক আছে। এই এলাকাতেই ওই শিশা দিয়ে দেখতে পাচ্ছি আমাদের পিছনে রেখো। হ্যাঁ আমাদের পিছনে আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তো বললাম আমাদের কোম্পানির মধ্যে দাঁড়াবো, বুঝিয়ে দেবো। অলরেডি মনে না একটু বলে পাল পাড়ানো। বাদিক দেবো তো হাজির না, হ্যাঁ পরে হয়ে যাবে। কোথায় ও কোথায় গাড়ি নিয়ে কোথায় গেল স্করপিওর মতো গাড়ি গাড়িটা দেরি করা যায় একসময় না আগে যেমন দেখতাম যে আমাদের যখন সিঙ্গেল রোড ছিল আচ্ছা তখন সবসময় একটা মানে হিসেবল থাকতে হতো যে পার্টি দিয়ে যাবে নাকি, হ্যাঁ তাহলে এখানে দাও, তাহলে পালপাড়া মোড় ছিল, পালপাড়া তো এখানে নাকি তাহলে এই দিক ঢুকলে কেন? পালপাড়া তো আরেকটা রাস্তা আছে আগে যেয়ে তারপর তো ঢুকবে। এই তো কাপা মধ্যে ঢুকে যাবো তারপরে তো আরেকটা রাস্তা আছে
NH12 উঠবো, তারপরে তো পালপাড়া। মোড়টার থেকে বেরিয়ে যেতে পারলে আমি বেঁচে যাই, বুঝতে পারলাম। এটা সবচেয়ে ডেঞ্জারাস মোড়। দেখো ডান দিকে গাড়ি দাঁড় করাচ্ছে, দেখেছো? গাড়ি করছে দেখেছো, রানিং দেখে ডিউটি পাল্টেছে। আমি না ওখান থেকে ধরে রেখেছি যে আমার এটা খেয়াল নেই যে আমরা ব্যাগ টু লোকটা ধরেছি, কল্যাণী ব্যাগ। আমি ভাবছি যে 34 নম্বরই তুলছি, 52 নম্বর আছে। হ্যাঁ, ওই বলছি কী ব্যাপার হলো? ওটা এক্সপ্রেস হাইওয়ে, আমরা যাবো 12 নম্বর হাইওয়ে। আবার একে নিতে যাবে নাকি? আবার একে আপনাদেরকে নামিয়ে একে নিয়ে ব্যাস কাজ ছুটে। এমসের কাজ ওদের মিটার বেঁধে 2:30টা ধরে যাবে। হ্যাঁ, আমি তো চাই ওরা যাতে দেরি হোক, যাতে আমার গিয়ে 10 মিনিট বসতে হয়, ওরা না বসে। হ্যাঁ, এমনি বলে দিয়েছো তো কটার সময় আসবে? হ্যাঁ, কটার সময় আসবে সেটা বলেছো? না না, কিছুই বলিনি। পরেই বলবো, আগে ফোন করুন। আশা করি আমি ঢুকিয়ে দেবো, বুঝেছো? ওদের ফোন করতে হবে না। যাই তো সাবধানে চালিয়েছো। হ্যাঁ, ড্রাইভার হিসেবে কোনো চাপ নেই, কোনো চাপ নেই আমার গাড়িতে বসতে। কাপা মোড়ে সিগন্যাল তো লাগানো আছে। হ্যাঁ, সে আমাদের বিশ্বের যে ফলজাগুলি, তাই তো? এই এটা, হ্যাঁ হ্যাঁ, এটা মগরা, একদম মগরা দেখবে ব্রিজ হচ্ছে, একদম মগরা একটা ফ্লাইওভারে গিয়ে এই ফ্লাইওভারটা মিশছে, মগরায় 4-5টা মুখ হয়েছে, বুঝেছো? আর একদম চলে যাবে এই ব্রিজে টান টান, হুগলি ডিস্ট্রিক্ট। রানাঘাটের লোক তার এদিকে আসবে না, ও তো রানাঘাটের লোক গেলে কল্যাণী গেলে তো কল্যাণী ইয়ে ওদিকে ঢুকে যাবে, ওদের দিয়ে ঢুকে যাবে। আর এইদিকের লোক যখন যাবে এখান থেকে যাবে। হ্যাঁ, রাস্তার পাশে সজনে গাছে যে ফুলগুলো এত গাছ ভর্তি হয়ে গেছে হ্যাঁ দেখা যায় রাস্তার পাশে, হ্যাঁ, অথচ বাড়িতে যারা গাছ লাগায় তাদের গাছে তো অত ফুল হয় না। হ্যাঁ, কি অযত্নে করে আছে, অথচ তো ফুলের গুঁতো হয়, পুরো গাছ ভর্তি সাদা হয়ে গেছে পাতা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। গাইঘাটা সিধা গাড়িঘাটা, তো বাইরে হয়ে যাবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে জাগুলি। বড় যাবেন তাই তো? এতক্ষণ পর 34 নম্বর।
এখন আমি ব্যারাকপুর থেকে রানাঘাট যাচ্ছি। এই রানাঘাট যাওয়ার পথে আমি সোজা যাব না, একটু পালপাড়া স্টেশনের কাছে আমাকে যেতে হবে। ওখানে একটা বিশেষ কাজ আছে, সেই কাজটা সেরে ওই পালপাড়া স্টেশন থেকে KBM এর রাস্তা হয়ে চাকদা হয়ে NH-12-তে উঠবো। ওই গাড়িটা স্করপিওটা, হ্যাঁ একটু জলটা ফাঁকা ছিল, জলটাতে
পরেরটা শিমুরালি নাকি? পালপাড়া যাবো তো না, এটা শিমুরালি। শিমুরালি বাদিক দিয়ে যেতে হবে, শিমুরালি না পালপাড়া। এই গাড়িটাও নিয়ে যাবো নাকি রাস্তা দাঁড়াবো? সামনেই পালপাড়ার রাস্তা। NH 12 থেকে আমরা পালপাড়া বাঁদিকে চলে যাব। পালপাড়া মোড়ে চলে এলাম। আমাদের দুটো গাড়ি, আমাকে সামনে যেতে হবে। আমি আগে যাবো? না না, ওই যাও, ঠিক আছে না না, ও চিনবে না বলছে। ও ঠিক আছে, চলো। তুমি চেনো তো? ঠিক আছে, আমরাই আগে যাবো। রাস্তা দেখছি খুবই খারাপ, সামনে কি আছে জানি না, কিন্তু এখানে রাস্তাটা খুবই খারাপ দেখছি। এটা আমার এক্সট্রা। এই রাস্তা এতটাই খারাপ যে বসে কথাও বলা যাচ্ছে না। রাস্তা খুব একটা ভালো না। রাস্তা এতটা খারাপ হবে সেটা বুঝতে পারিনি। কি করব, আমাকে যেতেই হবে, রাস্তা যতই খারাপ থাক। ওই দিকটা হ্যাঁ হ্যাঁ। মিনি মিনি বাম্পার দিয়ে রেখেছে। আরে বাম্পা মানে কি, সব এই জায়গাটা এমন একটা জায়গা
যা যা বাড়ির সামনে যে যে বলেছে সেখানে বাম্পার করে দিয়েছে। বাম্পার করে দিয়েছে, মিনি বাম্পার দিয়েছে, দাগ দিইনি বাম্পারে, রাত্রে তো অসুবিধা হয়েছে। হ্যাঁ হয়তো যে ঝট করে নতুন গাড়ি তুলে দেবে। নতুন যে হবে তত অসুবিধা হবেই। আর রাত্রে এমনিও এবার বোঝা যায় ডান না, দিকে। নতুন রাত্রেবেলা ঝটঝট গাড়ি চলে তো, হুম। চক করে বাম্পারে উঠে যাবে। আমাদেরই কথা হয়েছে। শিখ দু নাইট, মানে যেদিনটা যাবে সেই নাইটটা তারপরের নাইট, তারপর তো হ্যাঁ তারপর নাইট, মানে হোটেলে আমাদের 2 নাইটের পয়সা দিতে হচ্ছে। হ্যাঁ যেদিন যাচ্ছে সেদিনকে আপনার নাইটটা দিতে হচ্ছে, হ্যাঁ, আর পরের নাইট দিয়ে তৃতীয় দিন ব্যাগ রাত্রেবেলা ব্যাগ। ব্যাগ যাই হোক, তৃতীয় দিন ব্যাগ। হ্যাঁ, এবং সেও তো খুশি হবে। একদম একদম। এটা হচ্ছে বোধহয় কি বলে এটাকে, কালদ্বীপের কি পালপাড়া বলবো এটা। আপনাদের বাড়িটা কোথায় বললেন? চলো দেখে যাবে তো আজকে দেখি যে তা অবশ্যই। গাড়িটাকে মিশন গেট দিয়ে নামাবো, তাই তো? নিচ দিয়ে নিচ দিয়ে, মিশন গেটের নিচ দিয়ে পালপাড়া চাবি গেট। চাবি গেট পার হতে হবে, ঠিক আছে। এটা কি শোনাচ্ছে? ওইটাকে অনেকে আবার ওটা জানে, আমি সেটা জানি না। তো একবার চেষ্টা করেছি, দেখি হচ্ছে না, পারছি না, মানে ভুল হচ্ছে কিছু। ইউটিউব দেখে নেবেন। ইউটিউব দেখলেও আর ঘটনা হচ্ছে সব কিছু ইউটিউবে যাবে না। দেখো মানে দেখবে শেখাচ্ছে সব ঠিক আছে, তারপরে দেখবে তার মধ্যে ফাঁক রয়েছে, মানে ওই সে পুরোপুরি সে শেখায়নি। আবার কেউ কেউ আছে দেখবা একটুখানি শিখে নিয়ে হয়তো এডিট করেছে, তো তার কাছ থেকে করতে সেটা উল্টো ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক। কাছাকাছি বলে আমি এটা করছি, তুললে কি হবে, সবটা রাখবো না। ভাড়া বন্যাতে হ্যাঁ ঠিক আছে। জলটা একটু খাবো কাকা? হ্যাঁ খাও কাশি হচ্ছে। খাও, আজকে নিয়ে এসছি আরো তৃতীয় লাইনের জন্য দোকানপাট সব ভেঙে দিয়েছে। দেখলাম স্লিপারও চলে এসছে, খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে।
ভিজতে যাবে গাড়িটা। 4টে টোল আছে, টোল এখন বেড়ে গেছে বুঝেছেন তো, এটাই সমস্যা। বাইরে যাবো, ডানে যাবো। ডানে ডানে গাড়ি পিছনে আছে। হ্যাঁ ওই টোটোগুলো অটোগুলো যায় তাই একটু আগে গিয়ে ডান দিকে ঘুরবে, ওই যে গাড়িটা আসছে হ্যাঁ, বেরোলো যে এই বাইকটা। ডান দিকে। একবার চিনে নিলে ব্যাস আর কোনো চিন্তা নেই। এদিকে আসি তো আমি, এদিক থেকে আমি ভাড়া তুলে চলে যাই। রাতে রাস্তা ছিল কিন্তু হ্যাঁ, ওটা হচ্ছে তোমার গাড়িটা ছিল। সেই তো। এক কাজ করো, একটু ডান দিকে চাপিয়ে লাগাও। এখন এই ডান দিকটা চাপ, এই ডান দিয়ে মাল লাগবো।